আসিয়ার এই ঘটনা পুরা বাংলাদেশ যখন তুলপাট তৈরি হয়ে গেল, এই অবস্থাতে অনেকের দাবি করছেন যে আমরা দর্শকের বিচার করার আগে, দর্শককে দাফন করার আগে আসিয়াকে দাফন করতে চাই না। আমাদের ডাক্তার ইউনূস সাহেব এই কথা বলেছেন, জনগণ চাইলে কোরআন সুন্নাহর ভিত্তিতে দর্শকের বিচার হবে। সাধারণত যারা নেশাখোর এদেরকে দেখবেন নেশার গড়ে এবং নেশা করার জন্য যখন তাদের মাথায় চাপে, তখন ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছু তাদের মাথায় আর কাজ আসে কি। মার স্বর্ণ চুরি করবে না ভোরটা চুরি করবে, হালাল পন্থায় খাবে না হারাম পন্থায় খাবে, কোনো কিছু মাথায় আসে। সব কিছু হলো মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, আল্লাহর ভয় যখন হৃদয় থেকে উধাও হয়ে যায়, তখন মানুষ আর কোনো বাধাকে বাধা মনে করে না। মানুষ কোন লজ্জাকে লজ্জা মনে করে না। মানুষ কোন সমস্যাকে আর সমস্যা মনে করে। এর জ্বলন্ত প্রমাণ হলো 8 বছরের আসিয়া, যাকে বাপ বেটা উভয়ে মিলে ধর্ষণ করতে পারে। কোনাবাড়িতে একটা কথা শুনছিলাম গত কয়েক বছর আগে, আবাসিক হোটেলে ছেলে গেছে, ছেলে যাওয়ার পরেই বাবা গেছে। এখন বাবা গিয়ে দেখে ছেলে ভিতরে। কি পরিমাণ সামাজিক অবক্ষয় তৈরি হলে এমনটা হতে পারে যে একই হোটেলে একই রুমে ছেলে বাবা দুইজনের সাক্ষাৎ হয়ে যায়। এর চেয়ে মরে যাওয়া ভালো এই সমাজ এই মুখ দেখানোর। আমি যে কথা বলছিলাম, যখন মানুষের আল্লাহর ভয় উধাও হয়ে যায়, তো মানুষ মানুষকে ভয় করে কোনো কিছু আটকায়, তখন সব কিছু কি সে উপেক্ষা করতে পারে। আইন, জেল, ফাঁসি সব উপেক্ষা অপরাধ করতেই, যার জ্বলন্ত প্রমাণ এই 8 বছরের আছে। সুপ্রিয় ভাইরা, আর এখানে একটি আরো গুরুত্বপূর্ণ মেসেজ মনে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكبر ابن آدم ويكبر معه اثنان حب المال وطول العمل। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম মানে আদম সন্তানেরা ধীরে ধীরে বড় হতে থাকে, বয়স বাড়তে থাকে, বৃদ্ধ হতে থাকে, বড় হতে থাকে। মানুষ যেমন বড় হতে থাকে, মানুষের সঙ্গে তার আরো 2টা জিনিস বড় হতে থাকে। মানুষ বড় হয়, তার সাথে আরো 2টা জিনিসও বড় হয়। কি বড় হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুল মালি ওয়া তুলুল উমার। মানুষ যত বয়স্ক হয়, বড় হয়, তার সঙ্গে সঙ্গে দুনিয়ার মহব্বত, দুনিয়ার মালের মহব্বত আর বেঁচে থাকার আশা তত বড় হতে থাকে। মানুষ যত বড় হয়, দুনিয়ার মহব্বত, মালের মহব্বত তত বাড়ে। বয়স হয়ে গেলে মানুষ এই কথা বলে না, আমার আর টাকা পয়সার দরকার না, এখন কমতে থাকুক। যত মানুষের বয়স বাড়বে তত বলবে যে আরো টাকা, আরো দুনিয়া, আরো দুনিয়া, আরো দুনিয়া। এর জ্বলন্ত প্রমাণ হলো বাপ বেটা মিলে 8 বছরের ওই শিশুর উপর পাশবিক নির্যাতন করতে পারে। এর মানে হলো তার বয়সও বাড়তেছে, দুনিয়ার খায়সাত আর মহব্বতও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? বেশি দিন বেঁচে থাকার আশাও বাড়তেছে। এই হলো একটা মেসেজ। দ্বিতীয় নম্বর মেসেজ হলো আসিয়ার ইন্তেকালে, আসিয়ার এই ধর্ষণের শিকার আর পাশবিক নির্যাতনের শিকার শেষে দুনিয়া থেকে চলে যাওয়া দিয়ে দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিয়ে গেছেন। মেসেজটা হলো কি? সারা দেশের মানুষের প্রতি মেসেজ, ও বাংলাদেশের মানুষেরা, নিজের দুলা ভাই হোক আর তাওই হোক, কেউই তোমার জন্য আপন নয়, কেউই তোমার জন্য নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? এই একটা মেসেজ দেয়া গেছে। তোমার দুলা ভাই হোক আর তাওই হোক, কেউই তোমার জন্য কিনা নিরাপদ না। সুতরাং তাদের সাথে
শরীয়তের বিধান মেনে পরিপূর্ণভাবে পর্দা করতে হবে। এটাই শরীয়তের বিধান। এই বিধানকে যারা লঙ্ঘন করবে, আসিয়ার মতো আজব কাল হোক, একই পরিণতি হবে। যদিও আসিয়ার সেই পর্দা করার বিধান বা বয়স তার হয় নাই, কিন্তু তারপরে ইসলাম বলছে স্বামী স্ত্রী একই রুমে ঘুমাবে, সেখানে অন্য কেউ থাকতে পারে না। ইসলাম নিষেধ করেছে। সুপ্রিয় ভাইয়েরা আমার, এটা হলো আমার একটা কথা। 2 নম্বর কথা হলো, আসিয়ার এই ঘটনা পুরা বাংলাদেশ যখন তুলপাট তৈরি হয়ে গেল, এই অবস্থাতে অনেকের দাবি করছেন যে আমরা দর্শকের বিচার করার আগে, দর্শককে দাফন করার আগে আসিয়াকে দাফন করতে চাই না। আমাদের ডাক্তার ইউনূস সাহেব এই কথা বলেছেন, জনগণ চাইলে কোরআন সুন্নাহর ভিত্তিতে দর্শকের বিচার হবে। ডাক্তার ইউনূস সাহেব বলেছেন, আমি এই কথার উপর সাপোর্ট করি এবং আসতেছি। কিন্তু ওই যে মেয়েগুলো তারা দর্শকের বিচার চাওয়ার জন্য সৌদির উদাহরণটা নেই, আফগানিস্তানের উদাহরণটা নেই। আফগানিস্তানে 3 থেকে 4 দিনের ভিতরে দর্শকের বিচার হয়, সৌদি আরবে দর্শকের বিচার হয় কোমর পর্যন্ত পুঁতে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হয়। আমার দেশেও এই বিচার হোক। এই মানুষগুলো যারা চায়, যে সমস্ত আধুনিক ছেলে মেয়েরা চায়, এরা সৌদির মতো দর্শকের বিচার চায়, আবার নিজেরা লাইফস্টাইল গুলো সৌদির মতো পালন করে না। তারা ওয়েস্টার্ন লাইফস্টাইল মানে পশ্চিমাদের মতো চলাফেরা করে। তার মানে হলো কি, আপনি চলাফেরা করবেন পশ্চিমা স্টাইলে আর বিচার চাইবেন সৌদির স্টাইলে। এটা হয় না। কথা বুঝেন না আপনারা? চলাফেরা করবেন পশ্চিমা স্টাইলে, ওয়েস্টার্ন কালচার নিয়ে আপনি ঘুরবেন, অর্ধউলঙ্গ হয়ে ঘুরবেন, আর দর্শনের শিকার যখন হবেন তখন বিচার চাইবেন সৌদি আর আফগানিস্তানের স্টাইলে। এটা হতে পারে? এটা তো দুইটা বিপরীত জিনিস। অনেক মেয়েরা দেখবেন কথায় কথায় তারা নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেয়, আবার যখন সমান অধিকার মানে কি, তুমি একটা মানলে আমিও একটা মানবো, এটাই তো সমান। এখন ছেলের সাথে নিজে দেখছেন না, পুলিশে ধাক্কায় ওরে বাপরে বাবা উপরে উঠে যাবে। পুলিশে যদি একটা ধাক্কা দেয়, দেখছেন মহিলার গায়ে হাত দিছে, কত বড় খারাপ। ওকে, মহিলার গায়ে হাত দেওয়ার সময় ওই সময় সমান অধিকার নাই, ওই সময় কয় নারী রুলস তখন কায়েম করে। আর সব সময় কয় নারী পুরুষের সমান অধিকার চাই। এই যে বিমাতা সুলভ আচরণ, দ্বিমুখী নীতি, এইভাবে দেশ আসতে পারে না। ডক্টর ইউনূস সাহেব যে কথা বলেছেন, এই কথায় ফিরে আসি। জনগণ চাইলে কোরআনের আইনে দর্শকের বিচার আমরা করতে পারি। আসলে উচিত ছিল যে এই পাশবিক নির্যাতনে ছোট্ট মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল, তাকে দাফন করার আগে আগে বাপ বেটাকে একই রশিতে প্রকাশ্যে ফাঁসি দিয়ে কবরস্থ করা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে দর্শকের বিচার হবে কি 6 মাস 6 বছর চলে যায়, একটা বিচারও আলোর মুখ দেখে না। যে কারণে দর্শকরা দিন দিন সাহস বেড়ে যায়। বিচার তো হয়ই না। সুপ্রিয় ভাইয়েরা আমার, এই দর্শনগুলো কেন হচ্ছে, এই পাশবিক নির্যাতনগুলো কেন হচ্ছে, কয়েকটা কারণ যদি আমরা সামনে রাখি এবং এগুলা যদি প্রতিকার না করা যায়, সরকার পরিবর্তন হবে, দর্শন পরিবর্তন হবে না। দর্শন বন্ধ হবে না, হয়তো দর্শনকারীর চেহারা পরিবর্তন হবে। আজকে একজনে করছে তো কালকে আরেক দলে করবে। সরকার পরিবর্তন হতে পারে, দর্শন বন্ধ হবে না। যদি আপনাদের দেশ এবং সমাজ থেকে এই অন্যায় পাশবিক কাজগুলোকে সরাইতে হয়, তাহলে কয়েকটা কাজ করতে হবে। পূর্ব প্রস্তুতি শুরু। 1 নম্বরে এই সমাজে বিয়েকে সহজ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিয়েকে কঠিন করছি আমরা, যে বিয়ে আমরা কঠিন করছি বিয়েকে দিন। ছেলের বিয়ে করানোর সময় ছেলের বাবা আর ছেলের পক্ষের লোকেরা, মা চাচা চাচি, এরা ঠিকই যৌতুকের সময় জন্য হাহাকার করে। দেখেন আমাদের দুই নীতি, দ্বিমুখী নীতির অবস্থা দেখেন। ওই যে আগে বললাম, দর্শকের বিচার চাই সৌদি স্টাইলে, আর চলাফেরা করে
পশ্চিমা স্টাইলে, আমেরিকা স্টাইল। ঠিক এখানেও দেখেন দ্বিমুখী নীতি, কি আজব ঘটনা। ছেলেকে যখন বিয়ে করায় তখন মা, মেয়ে, বাবা সবাই মিলে বলে আমাদের এত 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 যৌতুক লাগবে, মোটর সাইকেল লাগবে, এই লাগবে, এই লাগবে, ফ্রিজ লাগবে, মালামাল লাগবে, কত কিছু লাগবে। আবার ওই বাবাটাই যখন মেয়ে বিয়ে দিতে চায় তখন আফসোস করে আমাদের সমাজ কত নিচে নামছে, যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া যায় না। কি কথা বলেন নাকি? ওই বেটাই নিজের মেয়ের বিয়ার সময় যৌতুকের কাহিনী টানে, আর নিজের ছেলের বিয়ার সময় যৌতুক বিরোধী কোনো কথা বলে না, তখন উৎসাহ দিয়া যৌতুক গুলো খায়। কথা বুঝতেছেন না আপনারা? এই জন্য এই সমাজে যৌতুক মুক্ত বিয়ের ব্যবস্থা করতে হবে। আজকের ইয়াং সমাজরা, ইয়াং যুবকরা কি কাজ করবে এটাই আমরা খুঁজে পাই না। প্রত্যেকটা মহল্লায় ঘুরে ঘুরে কোন মেয়েটা অসহায়, বিধবার কোন মেয়েটার বিয়ে হচ্ছে না, যৌতুক মুক্ত বিয়ে দিয়ে সমাজকে যৌতুকের অভিশাপ থেকে যদি মুক্ত করা যায়, বিয়েটাকে যদি সহজলভ্য করে দেওয়া যায়, তাহলে এই দেশে দর্শন অনেকাংশে কমে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিয়েতে যত খরচ কম হবে ওই বিয়ে ঠিকবে ভালো, এবং ওই বিয়ের মধ্যে বরকত হবে বেশি। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি বিয়ে টিকানোর জন্য মোহর যত বেশি ধরা যাবে আর যৌতুক নিয়ে জাক জমকপূর্ণ খরচ করে যত বেশি বিয়ে করা যাবে সেটা টিকবে বেশি। অথচ রাসূল বলছেন বিয়েতে খরচ কমাও। এই জন্যই মসজিদ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই মসজিদ হবে মানুষের বিচার কার্য ফায়সালার স্থান। এই মসজিদ হবে মানুষের সমস্যা দূর করার স্থান। বিপদগ্রস্ত মানুষগুলো মসজিদে আসলে পড়ে যেন বিপদ থেকে উদ্ধার হয়। এই সমাজে যৌতুক মুক্ত বিয়ে হবে মসজিদের মধ্যে। মসজিদ হবে সব কাজের, সব কিছুর কেন্দ্রবিন্দু, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। এই জন্য নাম্বার 1 হলো যৌতুক মুক্ত কম খরচে সহজলভ্য বিয়ে করতে হবে। বিয়েকে যত আমরা সামাজিক ভাবে কঠিন করতেছি তত বেশি ধর্ষণের আর মাত্রা, জিনা ব্যভিচারের মাত্রা বেড়ে যাচ্ছে। 1 নম্বর প্রতিকার। 2 নম্বর প্রতিকার হলো খারাপ ওয়েবসাইট গুলো। সরকার যদি সত্যি ধর্ষণ বন্ধ করতে চায়, এইভাবে ধর্ষণের একটা ফাঁসি দিয়ে দিলেই ধর্ষণ কমে যাবে না। আপনাকে যেখান থেকে ধর্ষণের মন মানসিকতা তৈরি হয়, ওই খারাপ ওয়েবসাইট গুলোকে, আপনি পর্ন ভিডিও গুলোকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। বাংলাদেশে সেটা বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে এই ধরনের একটা আলোচনা সরকার করছে যে পর্নোগ্রাফির যত লাইন আছে আর খারাপ ভিডিওর যত ওয়েবসাইট আছে সবগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। যদি ওইগুলা চালু থাকে সারা রাত এগুলো দেখে দেখে মগজ খারাপ হবে। এবার নিজের মাকে ধরবে না, বোনকে ধরবে, ছোট ধরবে না, বড় ধরবে, তার মাথা নষ্ট হয়ে যায়। আপনি কোথায় ফিরাইবেন? কাকে ফিরাইবেন? কাজের মেয়ে, ছোট বড় বয়স্ক 80 বছরের বৃদ্ধা থেকে 8 বছরের শিশু পর্যন্ত রেহাই পাবেন, কারণ তার তো মগজ তৈরি হয়েছে। সে সারা রাত এই পর্ন ভিডিও দেখে, ওয়েবসাইটে ঘুরতে ঘুরতে তার মাথা খারাপ। সুতরাং যদি এই সমস্ত পাশবিক এই কাহিনীগুলো বন্ধ করতে হয়, তাহলে আপনার এই নীল ভিডিও, পর্ন ভিডিও এবং খারাপ ওয়েবসাইট সব বন্ধ করতে হবে। 3 নম্বর হলো ফিল্ম ও নাটকের যে করুণ অবস্থা, অশালীন, উত্তেজনাকর, নোংরামি যত দৃশ্য আছে, যত ফিল্ম আছে, যত নাটক আছে, এগুলো দেখে দেখে সেও পরিকল্পনা করে ওইখানে কিভাবে কি করছে আমিও করব, ওখানে যা করছে আমিও করব, অমুক ভিলেন আসার আগে আগে কি করছে আমি ওইভাবে করতে হবে। কিভাবে ফোন দিয়ে আটা যায় ছবির থেকে সে চক শিখে। আজকের এই ছবিগুলো হত্যা মানুষকে শিক্ষা দিচ্ছে, টেরোরিস্ট বানাচ্ছে, দর্শক বানাচ্ছে। এই ছবিগুলো অবাধে প্রেম ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে সমাজে। এই ছবিগুলো অনেকাংশে দায়ী। ছেলেরা মেয়েরা ওইখান থেকে দেখে দেখে টিপ নিচ্ছে, কেমনে কি করা যায়, কাকে কিভাবে ম্যানেজ করা যায়, কোন ভাবে কোথায় পৌঁছা যায়, এমনকি কাকে কেমনে জবা করা যায়, কাকে কিভাবে গুলি করে মারা যায়, সব এই ফিল্ম স্টাইলে আছে। এমনকি ফিল্ম স্টাইলকে আজকে হার মানিয়ে দিচ্ছে, কারণ ওইটা তো একটা কাল্পনিক অভিনয় আর এটা হলো বাস্তবতা। অভিনয় থেকে বাস্তবতাই করুণ হয়, কঠিন হয়। এই জন্য যদি আপনার সমাজ এবং দেশ থেকে
ধর্ষণ, জিনা, ব্যভিচার বন্ধ করতে হয়, তাহলে 3 নম্বরে যত নাটক আর ফিল্মের মধ্যে এই নোংরামি গুলো আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। 4 নম্বর হলো অবাধে নারী পুরুষের চলাফেরা। সমাজ ও শরীয়ত বিরোধী যত ধরনের মেলামেশা আছে এগুলা যথাযথ বন্ধ না করা যাবে, বিশ্বাস করুন ধর্ষণ আর জিনা ব্যভিচার কখনো বন্ধ করা যাবে না, ওগুলাকে বন্ধ করতে হবে। আর 4 নম্বর হলো সর্বশেষ, 4 নম্বর হলো নারী এবং পুরুষের নৈতিকভাবে উন্নত চরিত্রের অধিকারী বানানোর জন্য ধর্মের চর্চার বিকল্প নাই, ধর্মের চর্চার বিকল্প নাই। একদিকে ধর্মের চর্চা করতে হবে, আর একদিকে মানুষকে উন্নত চরিত্রের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। দুঃখের বিষয় হলো সত্য, বাংলাদেশে সব সেক্টরের মন্ত্রী আছে, খাদ্য মন্ত্রী থেকে নিয়ে পশু মন্ত্রী, আরে ভাই গরু ছাগলের জন্য মন্ত্রী আছে, পরিবেশ রক্ষার জন্য মন্ত্রী আছে, পানির জন্য মন্ত্রী আছে, নদীর জন্য মন্ত্রী আছে, গাড়ির জন্য মন্ত্রী আছে, পাখির জন্য মন্ত্রী আছে, রেলের জন্য আলাদা মন্ত্রী আছে, বিমানের জন্য আলাদা মন্ত্রী, নারীদের জন্য আলাদা মন্ত্রী, শিশুদের জন্য আলাদা মন্ত্রী, সব সেক্টরে মন্ত্রী আছে। কিন্তু এই গোটা জাতির চরিত্র উন্নত করার জন্য একজন ক্যারেক্টার মন্ত্রী নাই, চরিত্র মন্ত্রী নাই। এই ভাগ্য, এই দুর্ভাগ্য জাতির। এই জন্য জাতির চরিত্র নিয়ে কেউ কোনোদিন চিন্তা করে না, খালি চিন্তা করে জাতি কেমনে খাবে, জাতি কেমনে সুন্দর হবে, জাতি কিভাবে ছবি বানাবে, জাতি কিভাবে রেলগাড়িতে চড়বে। আর ওই জাতির উন্নত চরিত্রের জন্য একজন চরিত্র মন্ত্রী আর একটা সেক্টর থাকা দরকার। এই মন্ত্রণালয়ের মানুষগুলো যুব সমাজের চরিত্রের প্রশিক্ষণ দিবে, বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে পরকালের জবাবদিহিতার কথা শুনিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে মানসিক ভাবে সৎ মানুষে রূপান্তর করার জন্য ওই চরিত্র মন্ত্রণালয় কাজ করবে। এটা যতদিন না হবে ততদিন পর্যন্ত মানুষকে ধর্ষণ ব্যভিচার থেকে কিছুতেই রক্ষা করা যাবে না। 5 নম্বরে জিনাকারী পুরুষ ও নারীর দ্রুত শাস্তির, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যত বেশি এই আজকের বাংলাদেশে কত মানুষে কত কথা বলে, আমাদের সংবিধানে তো এইভাবে বিচার নাই 3-4 দিনে বিচার করার। আমাদের সংবিধানে ওই যে আগে বলছিলাম ব্রিটিশের রেখে যাওয়া বস্তা পচা মূলনীতি দিয়ে চলে আদালত আর বিচার ব্যবস্থা। এই জন্য দর্শকের শাস্তি হয় না। দর্শকের বিরুদ্ধে আপনি বিচার দিবেন, কোর্টে যাবে, কোর্টে যাওয়ার পরে এই যে শুনানি শুরু হবে, যেই মেয়েটা ধর্ষণের শিকার হলো তাকে আবার সব মানুষের সামনে সব বিবরণ দিতে হচ্ছে, কেমনে কি করছে ওইটা আবার সব এখানে বলতে হচ্ছে। এর চেয়ে নির্লজ্জ কথা আর কিছুই হতে পারে না। এরপরে শুনানির পর শুনানি, শুনানির পর শুনানি, সাক্ষীর পর সাক্ষী হতে হতে 1 বছর 2 বছর চলে যায়। এর ভিতরে ওই দর্শকের পরিবার আস্তে আস্তে যখন পরিবেশ উত্তপ্ত কমে যায়, তখন টাকা পয়সা, মামু খালু বিভিন্ন জিনিস ম্যানেজ করে আস্তে আস্তে বিচার খালাস শেষ। একদিন দেখা যায় দর্শক বের হয়ে আসছে, বের হয়ে আসার পরে আবার ওই ভিকটিমকে এসে থ্রেট করে। কথা কোন ঠিক কিনা? এইভাবে হয় না। টনকো অজুহাতে যদি আমাদের সংবিধানকে বারবার পরিবর্তন করা যায়, করে নাই? সবাই করেছেন, কেউ ভালোর জন্য করেছেন, কেউ নিজের স্বার্থের জন্য করেছেন, কেউ নিজের বিরোধী দলকে দমন করার জন্য করেছেন। যে যেভাবে পারে সংবিধানকে স্টেট বসিয়ে তারপরে পরিবর্তন করেন। তাহলে সবাই যদি ধর্ষণের বিরুদ্ধে হয় আর ধর্ষণ মুক্ত বাংলাদেশ করার জন্য সবার লক্ষ্য হয়, তাহলে সবাইকে মতামত দেওয়া দরকার যে সংবিধানকে যদি পরিবর্তন করতে হয়, প্রয়োজনে ধারা সংযোজন করে ধর্ষকের শাস্তি 1 থেকে 15 দিনের ভিতরে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এবং সেটা হবে প্রকাশ্যে পাথর ছুঁড়ে জনগণের সামনে কোরআনের আইন দ্বারা কথা বলে। ঠিক কি? তাহলে দেখবেন এইভাবে ধর্ষণ বন্ধ হবে। আর না হলে দিনের পর দিন যাবে, এক আসিয়া যাবে আরেক আসিয়া তৈরি, এক দর্শক চলে যাবে আরো 10 দর্শক তৈরি হবে। এই হলো 5টা মূলনীতি দর্শকগুলো এই দেশ থেকে বন্ধ করা। সর্বোপরি আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং জালিমদের দ্রুত বিচার সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি।